আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য সব কিছু দিয়ে দেই। আপনার যা আছে সেটার ভাগিদার আপনার ছেলেমেয়েরা, কিন্তু আপনার ছেলে মেয়েদের যা আছে সেটা কিন্তু আপনার না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে আমার বউ মালা। আমরা বলছি নিউ জার্সি থেকে। ফাইনালি আমাদের এখানে গরম পড়া শুরু হয়েছে। এতদিন কেমন একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা ছিল, আর বেশ ভালো ঠান্ডা ছিল, কিন্তু গতকাল থেকে এখানে বেশ গরম পড়েছে এবং খালি গায়ে হাঁটা যায় অথবা একটা টি শার্ট পরেই হাঁটা যায়, এরকম সুন্দর টেম্পারেচার। আমাদের এখানে এখন 23 ডিগ্রি সেলসিয়াস, তো খুবই আরামের একটা টেম্পারেচার। এবং এখন সকাল, দুপুরে আরও বাড়বে, প্রায় কত বললো মালা? 32? ও, এখনই 29 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তার আর একটু বাড়বে দুপুর হতে হতে। আমাদের এখানে গাছগুলোতে সব সবুজ পাতা শুরু হয়ে গেছে, একেবারে সব সবুজ হয়ে যাবে আর কয়েকদিন পরই। এখনই অলরেডি হয়ে গেছে, আর সপ্তাহখানেক লাগবে হয়তো, তারপর একেবারে সবুজ হয়ে যাবে চারিদিক। 2 সপ্তাহ আগেও এগুলো ছিল সব একেবারে ব্রাউন, বাদামি ছিল সব কিছু, কোনো গাছেরই কোনো পাতা ছিল না। আমরা যাচ্ছি ফিলাডেলফিয়া, আমার বাসা থেকে 50 মাইল দূর। আমাদের যেতে 1 ঘন্টা কি সোয়া ঘন্টার মতো লাগে। সেখানে যাব আমরা, দুপুরে লাঞ্চ করব, ঘুরে বেড়াবো, তারপর কিছু কাজও আছে, সে কাজও করতে হবে। গাড়িতে পেট্রোল ভরে নিচ্ছি। তো এখন বেশিরভাগ আমেরিকার, আমার মনে হয় সবগুলো স্টেটেই এখন নিজে নিজে পেট্রোল ভরতে হয়, আমরা বলি এখানে গ্যাস। আর এই যে, কিন্তু আমাদের শুধু নিউ জার্সিতেই কেউ এসে আপনাকে ভরে দিবে, আপনি নিজে নিজে ভরতে পারবেন, এটা ইলিগাল। এখন ব্লগিং কি? কারণ বেশ কয়েকবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আপনি শুধু আপনাকে দেখান, ভাবিকে দেখান, আপনি অন্য কিছু দেখান না। আচ্ছা, আসলে ব্লগিংয়ের হিস্ট্রিটা একটু বলি। আগে মানুষ ডায়েরি লিখত, সেই ডায়েরিতে কিন্তু তার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা, নট নেসেসারিলি কারেক্ট, বাট তার ফিলিংস, তার মনের কথাগুলো লিখত, সেটাই ছিল ডায়েরি। কখনো কখনো সেটা হতে পারে ইতিহাস ভিত্তিক, কিন্তু বেশিরভাগ সময় এটা ছিল তার মনের কথা এবং তার ভাব ধারণা, এগুলো নিয়ে লেখা হতো ডায়েরি। তারপর শুরু হলো ব্লগিং, যখন ইন্টারনেট আসলো, মানে তার ডায়েরিটাই সে পাবলিকলি শেয়ার করতো একটা আর্টিকেলের মাধ্যমে ইন্টারনেটে। আর এখন হচ্ছে ব্লগিং, যেটা ভিডিও ব্লগিং। তো এখন সেখানেও কিন্তু আসলে মানুষের পার্সোনাল এক্সপেরিয়েন্স, ব্যক্তিগত অভিজ্ঞতা, তার ব্যক্তিগত জীবনের দিন প্রতিদিন অথবা কিছু কিছু ঘটনা সে শেয়ার করে ভিডিওর মাধ্যমে, সেটা হলো ব্লগিং। এখন তো এটা তো হবে আমার জীবনের প্রতিদিনের অভ্যাস। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। প্রতিদিনের অভ্যাস, যা করি, রুটিন, আমার এক্সপেরিয়েন্স, সেটা নিয়ে কিন্তু ব্লগ। প্রতিদিন কিন্তু মানুষের জীবনে অসাধারণ ঘটনা ঘটে না, কাজেই প্রতিটা ব্লগ যে অসাধারণ হবে অথবা খুব ডিফারেন্ট কিছু হবে, সেটা সম্ভব না আপনার। সেটা তা, কাজেই সেরকম যদি কিছু করতে হয় তাহলে আমার মাসে অথবা 3 মাসে হয়তো একটা ব্লগ হবে, কিন্তু সেটাও তো আপনারা পছন্দ করবেন না, আমি জানি। কাজেই প্রতিদিন অথবা 1 দিন 2 দিন পর ব্লগ করলে সেটা কিন্তু সেই যে অসাধারণ যেটা চান আসলে, যে চাঁদে চলে গেলাম অথবা মঙ্গল গ্রহে ভ্রমণে গেলাম, সেগুলো কিন্তু আসলে প্রতিদিন সম্ভব না। কাজেই এটা আপনাদের বুঝতে হবে, আশা করি বুঝবেন। এখন যা দেখতে পাচ্ছেন সেটা হলো নর্মাল আমেরিকা। কারণ নিউ ইয়র্ক, ম্যানহাটন অথবা আপনার লস অ্যাঞ্জেলেস অথবা হিউস্টন, এই বড় বড় শহরগুলো ছাড়া আমেরিকার যে সমস্ত শহরগুলো এইরকমই দেখতে। বড় উঁচু উঁচু বিল্ডিং খুবই কম, 1-2টা বড় বিল্ডিং থাকে, নাহলে সবই 1তলা 2তলা বিল্ডিং। 2তলাও না, বেশিরভাগই 1তলা বিল্ডিং থাকে। ছোট ছোট রেস্টুরেন্ট থাকে, শপিং মল থাকে, আর এই তো, আর মানুষের থাকার বাড়িঘর। এই নিয়ে হলো আমেরিকার ছোট ছোট শহরগুলো, আর সেগুলো চারিদিকে সাধারণত বন থাকে, অনেক সবুজ,
অনেক বন এবং অনেক ন্যাচারাল যে এরিয়া। আমাদের নিউ জার্সি সমস্ত আমেরিকার মধ্যে সবচেয়ে ছোট স্টেটের একটা, কিন্তু এখানে কিন্তু প্রচুর বন এবং অনেক ঘনবসতি থাকার পরও আমাদের কিন্তু এখানে প্রচুর বন জঙ্গল আছে, এটা পরিবেশ রক্ষার জন্যে। কারণ বাংলাদেশে যে বর্তমানে যে অবস্থা, সারাক্ষণ সামারে প্রচণ্ড গরম, বর্ষায় প্রচণ্ড বন্যা, এগুলি সব কিছু যে পরিবেশ যে এটার যে ধ্বংস হয়ে যাচ্ছে, এর বড় কারণ হলো নির্বিচারে গাছ কেটে ফেলা অথবা বনায়ন ধ্বংস করে ফেলা। এই হলো একটা বড় কারণ। কাজেই আমাদের সমস্ত বাংলাদেশে লক্ষ লক্ষ গাছ লাগাতে হবে এবং পুকুর ভরাট করা যাবে না, খাল বিল এগুলো ভরাট করা যাবে না। আমেরিকাতে এগুলো সবই প্রোটেক্টেড, আপনি কোনো জলাধার ভরাট করতে পারবেন না এবং অনেক জায়গাতেই গাছ কাটতে গেলেও পারমিশন লাগে। আমাদের এলাকায় লাগে না, কিন্তু অনেক জায়গা আছে আমেরিকার বিভিন্ন স্টেট, সেখানে আপনি গাছ কাটতে গেলে পারমিশন লাগবে আপনার। কারণ প্রতিটা গাছ শুধু আপনার সম্পত্তি না, এটা সবার জনগণের সম্পত্তি। কারণ একটা গাছ পরিবেশ রক্ষায় সাহায্য করে, অক্সিজেন প্রডিউস করে এবং আপনার আমাদের প্ল্যানেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ফিলাডেলফিয়াতে আমাদের প্রায় যাওয়া হয়। মেইন কারণ হলো ওখানে যে আমাদের বাসার কাছে, শুধু সেটাই না, সেখানে আপনার গহনা রিপেয়ার করতে যান অথবা কিনতে যান, দামি পাথর, হীরা অথবা রুবি কিনতে যান, সেখানে জুয়েলার্স রো যে সমস্ত জুয়েলারি যে দোকানগুলো সেটা সেখানে। প্লাস বেশ আগে তো শুধু সাদাদের ব্যবসা ছিল এখানে, এখন এশিয়ান অনেক ব্যবসায়ী আছে, যেমন আমাদের ভিয়েতনামিজ প্রচুর দোকান আছে যেখানে আপনি গেলে নিয়ে সাথে সাথে রিপেয়ার করে দিবে আপনার স্বর্ণের গহনা, আর সেটা হোয়াইট গোল্ড হোক ইয়েলো গোল্ড হোক কোনো ব্যাপার না, ওরা রিপেয়ার করে দেয়। সিলভার হলেও রিপেয়ার করে দেয়। আর প্লাস এর আগে আমার কপারের হাড়ি যে একটু ড্যামেজ হয়ে গিয়েছিল, সেটা রিপেয়ার করেছিলাম ফিলাডেলফিয়া থেকে। আজ আমি আসলে যাচ্ছি, আমার ক্যামেরা লেন্সে ময়লা এখন বিভিন্নভাবে, তাও সেই আমার সবচেয়ে দামি লেন্স যেটা সনির গোল্ড মাস্টার 70-200 2.8, খুবই ফেমাস একটা লেন্স। এখন এটাকে আমি বেশ বিভিন্নভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু পরিষ্কার হয় না, ওই কতগুলো যে স্পট রয়ে গেছে সেটা যাচ্ছে না। তো এখন ওখানে লোকাল একটা ক্যামেরার দোকানে যাচ্ছি। আগে আমাদের এখানে কিন্তু শপিং মলগুলোতে যে ক্যামেরার দোকান থাকতো, ওখানে ওরা পরিষ্কার করে দিত আপনার ক্যামেরার লেন্স ফ্রি অথবা খুবই নামমাত্র মূল্যে। কিন্তু এখন আমাদের লোকাল দোকানগুলোতে, আমাদের লোকাল মলগুলোতে সেরকম ক্যামেরার দোকান নাই, থাকলেও ওরা ওই সার্ভিস প্রোভাইড করে না। আর এখন আমাদের এই নিউ জার্সিতে আশেপাশে বেশ কয়েকটা দোকান আছে, কিন্তু সেখানে এত ভিড় যে আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগবে ওদের শুধু একটু এস্টিমেট দিতে যে কত নিবে রিপেয়ার করতে। অত সময় আমার নাই, আর একটা ক্যামেরা আমি এতদিন দিয়ে রাখবো, আমার নিজের তো প্রয়োজন আছে। তো এখন ফিলাডেলফিয়াতে যাচ্ছি, কল দিয়ে বলেছি, ওরা বলেছে যে আসেন আমরা ইমিডিয়েটলি রিপেয়ার করে দেবো অথবা ক্লিন করে দেবো, যেটাই করতে হয়। এখন যদি লেন্স ওপেন করতে হয়, লেন্সের ভিতরে যদি কোনো প্রবলেম থাকে, যদিও এই লেন্সে সেই প্রবলেম হওয়ার কথা না, এটা খুব ভালোভাবে সিল মারা একটা লেন্স,
সেখানে কোনো ধরনের ময়লা ঢোকার কথা না। তারপরে যদি সেরকম সিচুয়েশন হয় তখন হয়তো 2-1 দিন বেশি লাগবে, আর না হলে আমাকে দিনের দিনেই দিয়ে দিবে। তো আমরা যে শুধু এই কাজে যাচ্ছি তাই না, আমরা ঘোরাঘুরি করব, লাঞ্চ করব, এনজয় করব আমাদের দিনটা। খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের লাইফের জন্য ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো, খুব শর্টে বলি, অত ডিটেলসে যাব না। সেটা হলো যে আমরা যারা আমাদের দেশি বাংলাদেশি মা বাবা অথবা ভারতীয় মা বাবা আমরা যারা আছি, আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য সব কিছু দিয়ে দেই, এবং হয়তো শেষ বয়সের যে একটা সেভিংস আছে সেটাও ছেলে অথবা মেয়েদেরকে দিয়ে দিই আমরা, তাদের লেখাপড়ার জন্য অথবা তাদের জীবন উন্নত হওয়ার জন্য আমরা দিয়ে দিই। কিন্তু আসলে আপনার রিটায়ারমেন্টের পর আপনি যে বেঁচে থাকবেন, আপনার যে খরচ, আপনি কীভাবে চলবেন, সেটা কিন্তু আপনার ব্যবস্থা রেখে দিতে হবে। আপনি যদি সেটাও খরচ করে ফেলেন এবং আশা করবেন যে আপনার ছেলে অথবা মেয়েরা আপনাকে দেখবে, সেটা কিন্তু আশা করতে পারেন না। কারণ আপনার যা আছে সেটার ভাগিদার আপনার ছেলেমেয়েরা, কিন্তু আপনার ছেলেমেয়েদের যে আছে সেটা কিন্তু আপনার না। আর কাজেই কথাটা অত্যন্ত কঠিন কিন্তু সত্য। কাজে আপনি যেন বৃদ্ধ বয়সে হাত পাততে না হয় ছেলে মেয়েদের কাছে, এই জন্য আপনার সম্পত্তি আপনার রাখতে হবে যেন আপনি নিজে বেঁচে থাকতে পারেন এবং সচ্ছলভাবে চলতে পারেন। আর ছেলে মেয়েদেরকে অবশ্যই দিবেন, কিন্তু নিজেরটা রেখে তারপর। আর কারণ আপনার ছেলে অথবা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন তারা আপনার একা থাকে না, তাদের তখন নিজস্ব ফ্যামিলি আছে এবং তাদের প্রায়োরিটি হলো সেই ফ্যামিলি, আপনি না। আর যারা বিদেশে থাকেন ভাই বোন, তাদেরকে বলছি যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন আপনার নামে, সম্পত্তি যখন কিনবেন দেশে টাকা পাঠালেন, মা বাবাকে দিয়ে দিলেন, ভাইকে দিয়ে দিলেন যে আমার জন্য জমি কিনে দাও, এটা কখনোই করবেন না। টাকা জমা রাখবেন নিজের অ্যাকাউন্টে, যখন দেশে আসবেন নিজে থেকে কিনবেন। আর টাকা পয়সা কখনোই বাবা মায়ের নামে, ভাই বোনের নামে অথবা ওয়াইফের নামে রাখবেন না, নিজের নামে রাখতে হবে। এবং আপনার আর না হলে আপনার 2 দিন আগে আর পরে সমস্যা হবে। আর বাবাদেরকে বলছি আবারও যে আপনাদের ছেলেরা যখন বিদেশে টাকা পাঠায়, সেই টাকায় কেনা সম্পত্তি কখনোই আপনার নামে রাখবেন না, কারণ আপনি মারা গেলে সেই সম্পত্তির মালিক কিন্তু আপনার ছেলে হবে না, হবে আপনার সব ছেলে মেয়েরাই। অথচ কিনেছেন কিন্তু আপনার একটা ছেলের টাকা দিয়ে। তো কাজেই এই ভুলটা করবেন না। আর যা করবেন আপনার ছেলের নামে করবেন, কারণ এটা তার টাকা, এটা তার হক। আপনাকে সে বিশ্বাস করে দিয়েছে, তার মানে এই না যে আপনি যেভাবে খুশি খরচ করবেন। যাই হোক, খুব শর্টে খুব ইম্পর্টেন্ট কথা বললাম, আশা করি আপনারা যদি ফলো করেন উপকার হবে। আমি দিনের পর দিন, বছরের পর বছর এই কমপ্লেন শুনে আসছি যারা প্রবাসী তাদের কাছ থেকে, বিশেষ করে মিডল ইস্টের, আমেরিকাতেও কানাডাতেও একই গল্প। আপনার টাকা পাঠায় দেশে, সেই টাকা দিয়ে মা বাবা ভাই বোন বাড়ির মালিক হয়, কিন্তু যে পাঠিয়েছে তার কিন্তু মাত্র একটা ভাগ আছে, অথচ সমস্ত মালিকটাই কিন্তু সে একা। আর কিন্তু তার সৌভাগ্যে সেটা হয় না, মনে করে যে ও তো বিদেশ আছে, ওর তো টাকার অভাব নাই, কাজে ওকে দিয়ে কি হবে, আমাদের প্রয়োজন। তো কাজেই আমি আমার মিডল ইস্টের একটা ভিডিওতে এটা বলেছিলাম, এবং বিশেষ করে মিডল ইস্টে যারা কাজ করে, সারা জীবন কাজ করে, বিয়ে করে না, ছোটো ভাই বোনদের বিয়ে দিয়ে দেয়, কিন্তু তার কপালে শেষ পর্যন্ত কিছুই থাকে না। কাজে এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে। আমাদের এখানে এখন 80 ডিগ্রি ফারেনহাইট, তার মানে 27 ডিগ্রি সেলসিয়াস। এখনই গরমে ঘেমে যাচ্ছি। এখানে নিউ জার্সি কিন্তু বেশ হিউমিড, আমেরিকার অন্যান্য স্টেটের তুলনায় নিউ জার্সি বেশ হিউমিড, যার জন্য গরম যখন পড়ে তখন অনেক বেশি গরম লাগে। জি আমি জানি বাংলাদেশে এখন 40-42 ডিগ্রি সেলসিয়াস, ডেঞ্জারাস সিচুয়েশন। আশা করি আপনারা সাবধানে থাকবেন। এদিকে একেবারে সবুজ হয়ে গেছে, আমাদের এলাকাটা এখনো হয়নি। আর আজকের আকাশটাও অসাধারণ সুন্দর, হালকা হালকা মেঘ আর একেবারে বিউটিফুল ব্রাইট একটা কালার, অসাধারণ সুন্দর আর খুবই ভালো লাগছে। কয়েকদিন আগেও এত সবুজ ছিল না। এখন এখানে খুব দ্রুত কিন্তু একেবারে সব কিছু ব্রাউন থাকে মরা মরা, কিন্তু যখন ওয়েদার একটু ভালো হয়, টেম্পারেচার ভালো হয়, 2-1 দিনের মধ্যেই চারিদিক সবুজ হয়ে যায়। এখানে যারা কমার্শিয়াল ড্রাইভার, বাস ট্রাক যারা চালায়, তারা কিন্তু ভীষণ কার্টিয়াস। তারা আমাদের বাংলাদেশে যেভাবে অ্যাগ্রেসিভলি গাড়ি চালায়, সে ধরনের অ্যাগ্রেশন কল্পনাই করা যায় না এখানে। আর যারা আমাদের মতো রেগুলার ড্রাইভার,
তারা অনেক কার্টিয়াস, তারা চিন্তা করে যে কে সামনে যেতে চায় তাকে সামনে যেতে দিব। আর আমরা তো আমাদের যে অ্যাটিটিউড, আমি সবার আগে যাব, কত তাড়াতাড়ি যেতে পারি, এই জন্যে যে আমাদের যে অ্যাম্বুলেন্সগুলি আছে সেগুলো পেশেন্ট নিয়েও যেতে পারে না, কেউ তাদেরকে রাস্তা ছেড়ে দেয় না। আশা করি আমরা আস্তে আস্তে শিখবো এবং আমাদের এই অভ্যাসের পরিবর্তন হবে। এই তো আমাদের টোল বুথ, এখানে লাগে মনে হয় $5। লাস্টে যখন গিয়েছিলাম $5 ছিল, হ্যাঁ $5। তো এই $5 টোল এই বেন ফ্র্যাঙ্কলিন ব্রিজ পার হতে, এবং এটা ওয়ান ওয়ে, আবার আসার সময় কোনো টোল দিতে হবে না। তো বাংলাদেশি টাকায় $600 মতো পড়ে। ফিলাডেলফিয়া, সিটি অফ ব্রাদারলি লাভ, চলে এসছি আমরা। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমেরিকান ভিক্ষুক, সে ভিক্ষা করছে এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই ব্রিজ পার হয়ে সামনে বামে 8th স্ট্রিট, সেটাই হলো চায়না টাউন। আমেরিকার সবগুলো বড় বড় শহরেই চায়না টাউন আছে, আজকাল বাংলা টাউনও আছে আলহামদুলিল্লাহ। আমেরিকা তো হোমলেস আছে, যারা হোমলেস তারা এখানে থাকে এবং তাদের রেখে যাওয়া ট্রাশ দেখতে পাচ্ছেন। সে ব্যাক ইন করতেছে আর কি। ফিলাডেলফিয়া শব্দটার নামই হলো ব্রাদারলি লাভ। ফিলো হলো একটা গ্রিক শব্দ, সেই গ্রিক শব্দের মানে হলো লাভ, আর অ্যাডলফো হলো ব্রাদার অর ব্রাদারলি, কাজে সেখান থেকেই এটা মানে এসছে ফিলাডেলফিয়া ব্রাদারলি লাভ। ফিলাডেলফিয়া অনেক পুরনো একটা সিটি। পৃথিবীর যে কোনো ব্যস্ত নগরীর মতোই ফিলাডেলফিয়াতেও পার্কিং খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। এখানে পার্ক করলে, যে পার্কিং লটে এখানে পার্ক করলেই আপ টু 1 আওয়ার $14, মানে আপনি 10 মিনিট পার্ক করলেও আপনাকে $14 ফি দিতে হবে, পার্কিং ফি। কিন্তু এই পার্কিং লটটা আমি যে দোকানে এসেছি তার উল্টো দিকেই, কাজে এখানে পার্ক করেছি সুবিধার জন্য। আর আপনাদের যদি এই ক্যামেরার শপটা কোথায় জানতে চান, আমি এর ঠিকানাটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। গ্রাফিটি করে এর সাইনটা নষ্ট করে দিয়েছে মানুষ। যাই হোক, আমি ডিটেল ইনফরমেশন দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। বাইরের গ্রাফিটি দেখে এই দোকানটা আসলে ঠিক বোঝা যায় না। আর রিয়েলি এনিথিং অ্যান্ড এভরিথিং এ ফটোগ্রাফার নিড ইজ হিয়ার। Awesome. So this is a beautiful store. It's a full service camera store. You can get pretty much anything you want, and repair service also, that's very convenient. So this is Andrew. Andrew, how are you? Good, how are you? All right, so this is the camera I have problem with. It has dust, and he look, I mean, she দেখার পর বললো যে এটা আসলে সেন্সরের মধ্যে একটু ডাস্ট পড়েছে, $50 নিবে রিপেয়ার করতে। Okay. So how long is it going to take? I can do this in maybe 10 minutes or Okay, so. I'll wait. I'll wait. I'll wait. Perfectly clean for you. Yeah, this is a great place. I never knew this place existed until I needed it. This is a great place. Wow. I mean, anything and everything you can imagine, it's here. So this is very convenient. I mean, as soon you come in here and they work on it. I mean, any other places I called, they take days to clean it or even look at it. So this was very convenient for me. I had to drive an hour, a little more than an hour, but it's still it is worth it. তো আমরা এই যেখানে এসেছি, আসলে তারা খুবই নাইস এবং ভেরি প্রফেশনাল। আর তো আমার এখানে চলে 1 ঘন্টার বেশি লেগেছে আমার আসতে, কিন্তু তারপর এটা মনে হয়েছে ইটস ওয়ার্থ ইট। So that's the card for them. If you guys come, here is the address and their phone number.
Andrew, he's such a nice guy. I mean, he charged me $50 for my one camera. For second camera, he's doing on the house, complimentary. I mean, I can't thank them enough. And thanks a lot, boss. Thank you. Mohammed. No problem. Thank you. Great guys. Thanks for coming in. My pleasure. Oh my God. আর এখন আমি এই যে একটা লাইট এটা দিয়ে শ্যুট করছি, কোনো ডিফারেন্স নাকি একই রকম আই ডোন্ট নো, বাট ইনডোরে মনে হয় বেশ ভালোই মনে হচ্ছে, শাইনি পরিষ্কার দেখা যাচ্ছে, ছবি অনেক হেল্পফুল, খুবই হেল্পফুল ছিল। আমি আশা করি নাই, আমার আসলে দুইটা ক্যামেরাই ক্লিন করা দরকার ছিল, লেন্স এবং সেন্সর যে ক্লিন করে, যদিও 1 মিনিট সময় লাগে, কিন্তু ওদের ফি প্রতিটা ক্যামেরার জন্য $50, সেখানে আমার দুইটা ক্যামেরা করে দিয়েছে $50। আর এক্সট্রিমলি আই এম সো হ্যাপি যে আমি এখানে আসছি। ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। তো কাজ শেষে আমরা এখন একটু ঘুরে বেড়াবো, তারপর লাঞ্চ করব। আর এখন আমরা যাচ্ছি ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের নিচ দিয়ে। ফিলাডেলফিয়াতে প্রচুর স্ট্রিট ফুড অনেক পাওয়া যায় এখানে। ফিলাডেলফিয়া আমাদের আগেই সবুজ হয়ে গেছে, আমাদের এলাকায় এখনও কিন্তু গাছে অত পাতা হয়নি। আমাদের এলাকায় এখনও মাত্র গাছে পাতা হচ্ছে। এখন ফিলাডেলফিয়া আসছি, এসে যদি একটু জুয়েলার্স রো, গহনার দোকানগুলি না দেখা হয় তাহলে তো হবে না। আমরা একটু ঘোরাঘুরি করতে এসেছি, যদিও আজকে আসলে কেনার কোনো প্ল্যান নাই অথবা কোনো রিপেয়ারের কাজও নাই, তবু ঘুরতে এসেছি একটু। আমরা এখানে অনেক আসি এখানে হীরার জুয়েলারি এবং রিপেয়ার শপের জন্য, আমেরিকান জুয়েলারি রিপেয়ারের জন্য খুবই ভালো একটা জায়গা এটা। এটার নাম হলো লিওনস জুয়েলারি, ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে। সে কিনলো কিছু একটা, অ্যাকচুয়ালি দুইটা জিনিস কিনেছে সে এখানে, এক জোড়া কানের দুল আর একটা হাতের আংটি। She's a very nice lady. As a matter of fact, her husband, whose name is Leon, he's also a very nice person. So, আপনারা এখানে আসতে চাইলে আসতে পারেন, খুবই ভালো। Right here, I want to show you before I close. এনগেজমেন্ট রিং, ডায়মন্ডের এনগেজমেন্ট রিং অথবা ওয়েডিং রিং, এই দোকানটা খুবই তুলনামূলকভাবে বেশ ভালো দাম এবং ডিপেন্ডেবল। ওয়াও, কি সুন্দর কারুকার্য, কি নিখুঁত কাজ, অ্যামেজিং। এটা আমরা বাইরে আরেকটা দোকানে এসেছি। ফিলাডেলফিয়ায় যে ফেমাস জুয়েলারির জন্যে, সেটা হলো এই জুয়েলার্স রো। এখানে কনস্ট্রাকশন চলছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। তো এখানে আপনার যত জুয়েলারি কিনবেন, হোয়াইট গোল্ড, বিশেষ করে হোয়াইট গোল্ড আর ইয়েলো গোল্ডও পাওয়া যায়, আর ডায়মন্ড, হোয়াইট গোল্ড আর ডায়মন্ডের জন্য এটা বিশেষ করে বিখ্যাত। এবং রিপেয়ার অথবা কাস্টম মেড, আপনি একটা স্পেশাল ডিজাইন চান, সেটাও তারা তৈরি করে দিতে পারবে এখানে আসলে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন, কেন বউয়ের কেনা গহনা দেখালাম না। ভাই, তার পার্সোনাল জিনিস সে দেখাতে না চাইলে আমি কীভাবে দেখাই? এর আগেও আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাবি সব গহনা দেখান, হেন করেন তেন করেন, কিন্তু আসলে এগুলো খুবই পার্সোনাল, প্রাইভেট ব্যাপার। সে দেখাতে চায় না, কাজেই এটা তো আমি জোর করে দেখাতে পারি না। ইভেন সে ক্যামেরার সামনেও আসতে চায় না সব সময়, এবং এটাতে আপনাদের কমপ্লেন থাকে যে ভাবিকে দেখাইলেন না। আরে বাবা, সে যদি আসতে না চায় ক্যামেরার সামনে, আমি কীভাবে আনি? পরে বেশি জোরাজুরি করার পর একটা নারী নির্যাতনের মামলা ঠুকে দেবে আমার নামে। And this is emerald, diamond and white gold. Beautiful design. You guys, this is running about 8,000. Wow, this is really nice pieces. And a pendant, this pendant is emerald and diamond. It's white gold 18 karat, and it's $8,000. 8,000, wow.
বিয়ে অথবা যে কোনো অনুষ্ঠানে অথবা যখনই জুয়েলারি কিনেন, আমেরিকান জুয়েলারি কেনার জন্য ফিলাডেলফিয়া জুয়েলার্স রো, এটা 8th স্ট্রিটে, 8th আর স্যানসম, এর চেয়ে ভালো আমি আর কোথাও খুঁজে পাই নাই। এখানে যে ডিফারেন্ট ভ্যারিয়েশন, ডিফারেন্ট ডিজাইন পাওয়া যায়, বিশেষ করে ডায়মন্ডের জন্য, ডায়মন্ড জুয়েলারির জন্য এটা বিখ্যাত এই জায়গাটা। ফিলাডেলফিয়াতে এইভাবে রাস্তার পাশে সামারে রেস্টুরেন্টের বাইরেই খাবার বিক্রি করে। আমরা এখানেই থেমে স্যান্ডউইচ খাবো। এখনও সামার শুরু হয়নি, 1 মাস বাকি আছে, কিন্তু তারপরও এই স্প্রিং ডেতে এই বাইরে বসে লাঞ্চ করাটা খুবই খুবই প্লেজেন্ট, এনজয়েবল। তো এটা হলো ওপেন ফেস একটা স্যান্ডউইচ, চিকেন আর মজ্জারেলা চিজ, এর দাম হলো $16। অনেক মজা। স্যান্ডউইচ আমরা সবাই খেয়ে অভ্যস্ত। স্যান্ডউইচ 2 রকম হয়, একটা হলো 2 পিস ব্রেড থাকবে, তার মাঝখানে থাকবে মাংস, আপনি খাবেন, অথবা ভেজিটেবল অথবা ফিশ। আরেকটা হলো সেটা রেগুলার স্যান্ডউইচ, একটা হলো ওপেন ফেস। আজকে আমরা যেটা খাচ্ছি সেটা হলো ওপেন ফেস স্যান্ডউইচ, মানে ব্রেডটা ফ্ল্যাট থাকবে আর তার উপরে আপনার মাংস, মাছ অথবা যেটা থাকে ফ্রাইড, সেটা আপনাকে দিয়ে দেবে। সেটা হলো ওপেন ফেস স্যান্ডউইচ, যেটা আমরা আজকে খাচ্ছি। ওপেন ফেস স্যান্ডউইচ যেটা আমরা আজকে খেলাম, এটা আমার খুব একটা ফেভারিট না। আমি চাই 2 পিস ব্রেড থাকবে, মাঝখানে মাংস থাকবে, খাবো, চিজ থাকবে, একটু সালাদ টালাদ থাকবে, লেটুস টেটুস থাকবে। ওপেন ফেস স্যান্ডউইচটা যদি রোস্ট বিফ হয় তাহলে এটা কাঁটা চামচ দিয়ে এটা ভেজা থাকবে, খাবেন, সেটা খাওয়া যায়। কিন্তু এটার মধ্যে এত কিছু, যেমন বিভিন্ন সালাদ, গ্রিনস আছে, তারপরে স্লাইস করে ছোটো ছোটো টমেটো দেওয়া আছে, এরপরে আর অন্য জিনিস আছে যেটা আসলে কাঁটা চামচ দিয়েও খাওয়া যায় না, আবার হাতে ধরে খাওয়া যায় না, বেশ ইনকনভিনিয়েন্ট ছিল। কিন্তু খেতে ভালো লেগেছে, কারণ মজ্জারেলা চিজ, মেল্টেড মজ্জারেলা চিজ, সাথে ছোটো ছোটো চিকেনের স্ট্রিপ, খারাপ ছিল না, ভালো লেগেছে খেতে। যাই হোক, এনজয় করলাম। তো আমার বউ আরও কিছু জিনিসপত্র কিনলো, কিন্তু দেখাবে না, প্রাইভেট জিনিস, পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, এখন আমরা লাঞ্চ শেষে বাসায় চলে যাব। আমাদের এখানে ফিলাডেলফিয়া যা কাজ ছিল, কাজ শেষ, ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম। বেশ ইম্পর্টেন্ট কয়েকটা কাজ, আমার ক্যামেরাটা ক্লিন করা খুবই জরুরি ছিল। কয়েকদিন পরে তো বাংলাদেশ চলে আসবো, কাজেই তখন তো আর বাংলাদেশে আসলে আবার কোথায় ক্লিন করবো, কী করবো না করবো, এটা আরেকটা ঝামেলা। ফিলাডেলফিয়াতে ঐতিহাসিক অনেক কিছু আছে, আর এই ফিলাডেলফিয়া আমেরিকার হিস্ট্রিতে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা আছে। আর আমরা এখানে ঘুরেছি, এখানে বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে, আর দেখার এবং ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা গিয়েছি সেখানে অলরেডি অনেকবার, সেগুলো ভ্লগও করেছি। তো যাই হোক, কাজে আমরা আজকে আর এখানে ঘোরাঘুরি করবো না, আমরা এখন সরাসরি বাসায় চলে যাব। আর ফিলাডেলফিয়াতে কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্রাফিটি আছে, যে দেখতে পাচ্ছেন ওয়ালের মধ্যে সুন্দর করে ছবি আঁকা। আমরা এখন যাচ্ছি হ্যামন্টন দিয়ে। হ্যামন্টন হলো ব্লুবেরি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এখানে প্রচুর ব্লুবেরি হয়,
এবং এক সময় শুধু ব্লুবেরি ফার্মিংয়ের সাথে যারা জড়িত ছিল শুধু তারাই এলাকায় থাকতো। তো এখন এখানে অনেক বিভিন্ন ধরনের পেশার লোকজন এখানে থাকে। আর সুন্দর ছোট্ট একটা টাউন, এখানে একটা ছোট্ট এয়ারপোর্টও আছে, হ্যামন্টন এয়ারপোর্ট। ফিলাডেলফিয়া থেকে এখানে আসতে আধা ঘন্টার মতো লাগে, বেশি লাগে না। হ্যামন্টনের পানির ট্যাঙ্ক। এই তো এটা হলো হ্যামন্টনের রেসিডেন্সিয়াল এরিয়া। এখন রাস্তাঘাটের লোকজন দেখা যায় না কেন? কারণ এখানে কেউ হেঁটে চলাফেরা করে না, সবারই গাড়ি আছে। একটা ফ্যামিলিতে 4-5টা গাড়িও থাকে। হাজব্যান্ড ওয়াইফ যদি থাকে তাতে দুজনের 2টা গাড়ি। কাজে এখানে হাঁটা চলাফেরার কোনো কেউ করে না, আর কেউ হ্যাং আউট করে না। বাংলাদেশে যেমন চা খাওয়ার জন্য বন্ধুবান্ধব মিলেমিশে আড্ডা মারে, এখানেও সে আড্ডা হয়, কিন্তু সেটা ঘরের ভিতরে। ঘরের ভিতরে বসে তারা হয়তো কোনো গেম দেখবে, খেলা দেখবে টিভিতে, অথবা কোনো মুভি দেখবে, আর সাথে পপকর্ন, বিয়ার এগুলো চলে। এই হলো এখানের মানুষ, এইভাবেই হ্যাং আউট করে তারা। কেউ আর বাই দ্য ওয়ে, এদেশে কিন্তু হার্ড লিকার যেমন ভদকা, স্কচ অথবা আরও অন্য যে কঠিন মানে কড়া মদ আছে, সেটা কিন্তু অত বেশি পপুলার না। মানুষ বেশিরভাগই খায় ওয়াইন অথবা বিয়ার, যেটার মধ্যে অ্যালকোহলের পরিমাণ খুবই কম। এখানে কিন্তু বেশিরভাগ মানুষ মাতাল হওয়ার জন্য ড্রিঙ্ক করে না, তারা সোশ্যালাইজ করার জন্য অথবা এনজয় করার জন্য ড্রিঙ্ক করে। আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের যারা আছেন, যারা ড্রিঙ্ক করে, এরা মাতাল হওয়ার জন্য ড্রিঙ্ক করে, এবং সবাই খুব হার্ড লিকারটা পছন্দ করে। বিশেষ করে আমাদের সেলিব্রিটিরা যারা আসে, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ যারা আসে তারা এত বেশি ড্রিঙ্ক করে, এখানে মাগনা মদ পেয়ে এত বেশি ড্রিঙ্ক করে যে স্টেজ উঠতে পারে না এবং পারফরমেন্স করতে পারে না। এরকম সিচুয়েশন হয়েছে, স্টেজে যে উঠতে যে পড়ে গেছে এত বেশি মদ খাওয়ার ফলে। তো এরা এসে হাঁসের মতো ড্রিঙ্ক করে। আনফর্চুনেট, বাট ইট ইজ দ্য রিয়ালিটি। কারণ এখানে মাগনা তো ফ্রি। বাংলাদেশে তো 7-8 হাজার টাকা বোতল কিনে খেতে হয়, আর এখানে যেহেতু ফ্রি, তারা ইচ্ছা মতো খায়। আমি তো বাসায় এসে পৌঁছলাম। ড্রাইভটা খারাপ ছিল, ড্রাইভিং আসার সময়ও গাড়ি চালিয়ে এসছে, আমি রেস্ট নিয়েছিলাম। আমাদের বাসার পাশেই এয়ারফোর্স বেস আছে একটা এখানে। কাজেই কয়েকদিন পরে আমাদের এয়ার শো হবে, সেটার ট্রেনিং হচ্ছে, ওদের প্র্যাকটিস হচ্ছে। এনিওয়ে, ভালো লাগছে ফিলাডেলফিয়া। না, আমাদের ফিলাডেলফিয়া তো খুবই ঝামেলা, ঝঞ্ঝাট ফ্রি জার্নি। আমরা যাই আসি আমাদের খুব সহজ। আর নিউ ইয়র্কে আমরা চেষ্টা করি না যেতে, কারণ নিউ ইয়র্কে জাস্ট খুবই ট্রাফিক জ্যাম, আর রাস্তার একেবারে এনজয় করি না আমরা নিউ ইয়র্কের জার্নি। কিন্তু ফিলাডেলফিয়া আমরা খুবই এনজয় করি সবসময়। আর যদি আমাদের আমাদের দেশি গহনা কিনতে হয় অথবা দেশি বাজার করতে হয়, অনেক বেশি বাজার করতে গেলে, তখন আমরা নর্থ জার্সি চলে যাই আর অ্যাডিসন চলে যাই। সেখানে বাংলাদেশি ইন্ডিয়ান পাড়া আছে, এবং খাবার দাবার আমাদের এলাকার চেয়ে একটু সস্তা, আর চয়েস অনেক। ইভেন আজকাল অবশ্য আটলান্টিক সিটিতে আমাদের প্রচুর জিনিস পাওয়া যায়, আমাদের বাইরে না গেলেও হয়। যে একসময় আমরা সেই নিউ ইয়র্ক চলে যেতাম আমাদের গ্রোসারি করার জন্য, একবার মাসের বাজার কিনে রেখে তারপর আমরা সেটাই সারা মাস খেতাম। যাই হোক, আমরা লাঞ্চ করেছি ফিলাডেলফিয়াতে, এবং আশা করি আপনারা এনজয় করেছেন, আমরা এনজয় করেছি। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।